আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি মাদাগাস্কার। অ্যান্ড আমার জন্য আই থিঙ্ক ওয়েট করতেছে আমার বান্ধবী আমাকে রিসিভ করার জন্য। হাই হাই, ইটস মি, ইয়েস, মোহাম্মদ রবিন। হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ স্যার? Thank you so much. Let's go. First off, I need one SIM and some currency exchange. I want to buy SIM and currency exchange. Okay, let's come. We will take one selfie. Sir, come also. Wait. যেহেতু আমার বান্ধবী চলে আসছে, আমি এখানে ফার্স্ট হলো যে আমার সিম কিনতে হবে। এই কোয়েশ্চেন করেন না যে আবার মাদাগাস্কারে কই বান্ধবী পেয়েছি, আমরা আস্তে আস্তে রিপ্লাই দেবো। ও মাই গড, বাই সিম, সিম কার্ড। আমরা আমাদের ফার্স্ট এক্সপ্রেশন জানাবো। এয়ারপোর্ট থেকে নামার পর প্রথমে আপনাকে ইমিগ্রেশন অফিসার কিন্তু হয়রানি করবে টাকার জন্য। এদের ইমিগ্রেশন অফিসার কিন্তু খুবই বাজে হয়ে থাকে, এটা খুবই বাজে। এই হলো এখানে লোকজনের সিরিয়াল, বাট আমি তো বুঝতেছি না, ওখানে বেশিরভাগই ফরেনার ঘুরতে আসে। কারেন্সি এক্সচেঞ্জে লম্বা সিরিয়াল সব কিছুতেই। যাই হোক, সিম কিনে গাড়িতে উঠে কথা হচ্ছে, দেখবো ওদের বাড়িটা কেমন, আর না হলে গড় সুন্দর না হলে তো আমার কষ্ট পাইতে হবে। হুইচ সিম আর গুড? ইয়াস ওয়াজ গুড, রাইট? ইজ গুড। ওকে, ইয়াস কোম্পানির সিম নিতে আমাকে বলতেছে, আমি এটাই নিয়ে নিই। আমি টাকা এক্সচেঞ্জ করলাম কিছু অল্প, এবং বাকিটা বাহিরে করতে বলতেছে, ভালো রেট পাওয়া যাবে। অ্যান্ড হলো যে সিম কিনে নিলাম 100 জিবি ইন্টারনেট নিলাম হলো যে আপনার $50 দিয়ে। 100 জিবি নেওয়ার কারণ আছে, আমার ভিডিও আপলোড দেওয়া লাগে প্রচুর পরিমাণের, যার কারণে নয়তো আমি হয়তো এখানে প্রবলেমে পড়ে যেতাম। সো হোয়াট এভার, যাই আমি গিয়ে বান্ধবীর সাথে গিয়ে বসি, দেখে ওদের কার কোনটা। আমি তো অবাক এই দেশের ওয়েদার দেখে। বাংলাদেশের ঠাডা মাড়া গরম, আর এখানে লাগতেছে আমার ঠান্ডা। আল্লাহু আকবার, ওরা জ্যাকেট পরে আছে, আমার শীতের কাপড় আনা উচিত ছিল। এটা কোনো কথা? এত কোল্ড ওয়েদার। ও বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পদচারণা মাদাগাস্কারে আসার অনেক দিন যাবত আমার প্ল্যান ছিল। বিমানের ভাড়া, ভিসা জটিলতা সব কিছু মিলে খুবই একটা বেড়াচেরাতে ছিলাম, যে পরিমাণ বিমানের ভাড়া। ওয়াও, 360 ডিগ্রি লাগতেছে আমার কাছে এখানে। আসমানটা মনে হইতেছে যে গোল ডিম আকারের মতো, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে না তো। বেসিক্যালি বিভিন্ন শহরে যখন আমরা এয়ারপোর্ট থেকে নামি, উচ্চ বিল্ডিংয়ের কারণে আকাশটা ক্লিয়ার দেখা যায় না, বাট এখানে দেখেন বিশাল বড় আকাশ। আন্তানারা কি নাম রে বাবা, আমি তো এয়ারপোর্টের নামই পড়তে পারতেছি না। এই নামটা পড়তে পারতেছেন আপনারা? দেখেন তো, যে আমি TNR বলি, সহজে বুঝে নিয়েন। ও ফার্স্ট ইমপ্রেশন এয়ারপোর্টে। ওকে, গিয়ে গাড়িতে বসিয়ে আমার কথা শুনে ওরা হাসতেছে, যে ও কী বলতেছে বক 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 করে। আল্লাহু আকবার। বাট এখানে কিন্তু সকল দেশের মতো কিন্তু সবাই কালো না, কিন্তু এখানে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের লোকজন এখানে দেখা যাচ্ছে। এয়ারপোর্টে দেখে আমি শকড। প্রথমে আমি ভাবছিলাম যে নেপালি কিনা, না, পরে দেখি যে এমনটা কিন্তু না। আবার এখানকার যারা শ্যামলা রঙের তাদেরকে দেখতে আবার কিন্তু বাঙালিদের মতো লাগে আসলে। কিন্তু এই হলো তাদের গাড়ি। সময় বাজে এখন লোকাল 5টা। আমি সামনে বসতে মন চাইতেছে আমার। So doing vlog, not report. Don't worry. I give you a good report, Bandhavi. So how are you? Fine. How were your travel? Yeah, I'm good, and my travel was so good. Then you come from Bangladesh? Yes, I am a Bangladeshi. I thought you live Bangladesh. No, I'm coming to Seychelles. So first time I will go Dubai to Seychelles to Madagascar, and Madagascar to Mauritius. After Mauritius to Dubai via Dhaka. Yes.
So if you find any super shop, stop, okay, I will buy something for me for dinner, okay? Okay, in super shop. ওর ইংলিশ খুবই বাজে, আমার চেয়ে জঘন্য, আল্লাহ জানে কি হয় বাকিটা। চলুন সফর শুরু করা যাক। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই রঙিন সফরে। কিছুটা বাংলাদেশের মতোই লাগতেছে, চারিদিক কলা গাছ, ছোটখাটো ঝিল, ঘরগুলোর ডিজাইন মনে হচ্ছে যেটা আমি বাংলাদেশে আছি। ইন্টারনেটের দামটা প্রচুর পড়বো, যাই হোক তারা নেই। এর চেয়ে বেশি পড়ছিল যদি আমাদের সিশেলসে, যে গজব লেভেলের দাম ছিল সিশেলস, আল্লাহ অনেকগুলো টাকা খরচ হচ্ছে। মানুষজন সাইকেল চালাচ্ছে, সাইকেল খুব জনপ্রিয়। ওয়াও, ফার্মিং ভালো, ধান ক্ষেত, কলা গাছ, মাটির ঘর, কয়েকটা দিন মনে হয় ভালোই কাটবে এখানে। সব দেখা যাচ্ছে টিনের ঘর। আমার রিসার্চ করতে হবে, আস্তে আস্তে বুঝতে বন্ধুরা, ইয়েস, এই হলো আমার বান্ধবীর রুম, যেটা আমি ইউজ করব, থাকবো। সো ডাইনিং দেয়ার, রাইট? You can go everywhere you want. Oh, thank you so much. Yes. You live in France or here? You are local Madagascar. We live here, but Yeah. our children, we have 4 children. Yes. The eldest live here. Yeah. And we have the 3 Yeah. there. Just 1 girl and 3 boys. Yeah. The 3 are in France. France. The eldest is in Switzerland. Switzerland. Oh, that's great. Let's go. I check my room. So this one, the Yes. dining. After we dine. Okay. Okay, we cook. এটা হলো এখানে রান্নার ঘর। Okay. Or a red I rice. have not finished my washing. I haven't finished my washing. Then Okay, ওনার ইংলিশ শুনে আমার কষ্ট হইতেছে। আমার সেম অবস্থা, বাট ঠান্ডা এখানে প্রচুর। লেটস গো। আমার রুম উনি দেখাবে। হাই রে, রাতের বেজে গেছে 8টা, প্রায় 70 কিলোমিটার দূরে আসছে এয়ারপোর্ট থেকে। কাঠের তৈরি পুরা বাড়ি। carry on here. Carry on here. There is also One washroom. Yeah, wash- that's great. not Toilet. washroom, but toilet. Yeah, toilet. Yes. Okay. অন্ধকার বেরিয়েছে। Wow. Your room. এই হলো আমার রুম, এখানে আমি থাকবো। You have and here your affairs and you have also drawers to quench your habits. And Wi-Fi. pardon? Wi-Fi? No. Oh, no Wi-Fi. Wi-Fi নাই। But we can go to Yas to buy for you. Okay, already I have internet. So my number here. So we'll cook there, right? Cook downstairs. Yeah. Please
Bath shower. Yes. Shower. But I give you water because the Oh. Jirama is not very Good. good. Then we put warm water here to because there is not enough. It's enough for the evening. Yeah. Here is soap. বন্ধুরা রুমে এসে পৌঁছে গেলাম। আমি খাবার দাবার রান্না করে কিছু খাবো, খিদে লাগছে। আপনাদের সাথে দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। মাদাগাস্কারের খুবই টায়ার্ড, অচেনা এক শহর, অচেনা বাড়ি, অচেনা লোকজন, নিত্য নতুন নতুন লোকের সাথে মিশে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়, ভালো লাগে না। আবার অনেক সময় খুবই ভালো লাগে, মনের মতো যদি হয়ে যায়। সবকিছু মিলে কেমন জানি এক অন্যরকম ফিলিং, অদ্ভুত। দেখেন ফ্রেঞ্চ কলোনির মতো ঘরগুলো বানাইছে, এখানে আমার থাকতে হবে এবং খুবই ঠান্ডা ওয়েদার। আমি বললাম যে দোতলায়, যাক দোয়া করেন আমার জন্য। পুরো বিশ্ব ঘুরতে যেহেতু বের হয়েছি, সামটাইম একটু খারাপ লাগে, মন মাঝে মাঝে মনে হয় লনলি লনলি ফিল লাগে। আমার মাঝে মনে হয় যে না, আমি একলা না, আমার সাথে তো আমার 7 লাখ পরিবার আছে যারা কিনা আমার ভিডিও রেগুলার দেখে। আপনাদের জন্য ভিডিওগুলো করা কষ্ট করে। সো লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, কোনো কিপটেমি করবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।